হ্যালো বন্ধুরা, তোমরা দেখবে আজকে আমার ভাগ্য। কারণ আমার ভাগ্য যে এতটা ভালো সেটা তোমরা আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবে। প্রথমত আমরা একটা সিএস মেসেজটা দিয়ে নিলাম। চলো এবার সামনে গিয়ে দেখা যাক আমার ভাগ্যের সাথে কি হয়। আমি প্রথমত একটা এয়ারড্রপ দেখে এয়ারড্রপের কাছে গেলাম, কারণ আমি প্রথম মেসেজ সবাই জানো যে আমি গান কখনোই কিনি না। তার জন্য সেই অনুযায়ী আমার একটা এয়ারড্রপ লুট করা অবশ্যই উচিত। আমি সেই অনুযায়ী একটা এয়ারড্রপ লুট করে তারপরে আমার একটা বোমা ছিল কাছে, সেইটা আমি মেরে দিছি। এখন দেখো কত সুন্দর বোমাটা পারফেক্টভাবে ফাটার জন্য আমার 2টো কিল আমি পেয়ে গেছি। তারপরে দেখো সামনে গিয়ে কি হয়। আমার কপালটা যে এত খারাপ আমি বলে বোঝাতে পারবো না। তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমাদের পক্ষে আমি একাই বেঁচে আছি আর সব টিমমেট আমরা মারা গেছে। আর ওই দিকেও আমার একটা মাত্র এনিমি বেঁচে আছে। চলো আমরা তাইলে ফাইট দিই। দেখো আমি হেড লাগালাম, সোনিয়া ধরলো, তারপরে কিভাবে না কিভাবে আমাকে মেরে দিল। সে মাত্র 1 এসপিতে সে রাউন্ডটা নিয়ে গেল। এই সোনিয়া জন্য তো আমরা প্রথম রাউন্ডটা পেলাম না। দেখো আমাদের দ্বিতীয় রাউন্ডে কী হয়। আমার পছন্দের একটা গান ছিল এসকেস। আমি এসকেসটা নিলাম, কারণ এসকেসে আমি প্রতিনিয়তই মোটামুটি ভালো খেলেছি। তার জন্য দেখো আমাদের সামনে কি হয়। অবশেষে আমাদের পরের রাউন্ড শুরু হয়ে গেল। চলো আমরা এসকেস দিয়ে কিছু খেলা দেখানোর চেষ্টা করি। প্রথমত আমরা একটা ছাদে উঠে নিলাম, তারপরে সামনের ঘরটায় যাব চিন্তা ভাবনা করে সামনের ঘরটায় গেলাম। তারপর দেখো এক্সকেসে একটা ওয়ান টাপ মারার পর আবার তার টিমমেটটা তাকে জাগিয়ে দেবে। এই দেখো জাগানো শুরু করে দিয়েছে। তারপরে আমি একটা নক করতে আসি, তারে ভাবতেছি জাগিয়ে দেবে, তো তার জন্য কনফার্ম করে দিলাম আগেই। তারপরে আমাদের টিমমেটগুলোই কেবল মরা শুরু করলো। দেখো টিমমেটগুলো মরে কীভাবে। প্রথমত একটা গেল, পরে দেখি আমার কোনো সামনে এনিমিই পাচ্ছি না। আমি উড়াধুরা ফায়ার করতেছি খালি খালি, কোনো লাভই হচ্ছে না। এখন এনিমি দেখেও মনে করো ফায়ার করার চান্স পাইতেছি না। এমতো অবস্থায় আমি একটা নক হয়ে গেলাম। আর আমাদের উপরে ছিল আমাদের রিঙ্কু ভাই আমাদের নিচে এসে রিভাইভ দেওয়ার চেষ্টা করছে। অবশ্যই সে রিভাইভও দিছে, কিন্তু রিভাইভ দিলে কাজ হবে কি, আমার টিমমেট আড্ডা নাই। এবার তোমরা হয়তো বা ভালো করে বুঝতে পারবে যে আমি আমার ভাগ্যর কথা কেন বলছিলাম প্রথমে। কারণ এদিকে দেখো আমার একটা মেডিকেট করলাম, পরে মেডিকেট করতে যাবো তখন দেখি জোন চলে এসেছে। আমি আবার ঘরের ভিতর কাভার নিলাম, ঘরের ভিতর কাভার নিয়ে একটা মেডিকেট করতেছি। এখন ঘুরে দেখি আবারও জোন চলে এসেছে। মানে আমি জোনের যত দূরে যাওয়ার চেষ্টা করতেছি জোন আমার কাছে চলে আসছে। তারপর আমার টিম মেম্বার রিঙ্কু ভাই সে দেখো অস্থির খেলা দেখানো শুরু করে দিয়েছে। তার খেলা অনুযায়ী সে সে ওপি লেভেলে একটা হেডশট দিয়ে ডাউন করে দিল, আর ওপর এনিমিটা আমাদের টিমমেটকে মেলে। এখন দেখো আগের ম্যাচেও একটা এনিমিতেই আমাদের রাউন্ডটা নিয়ে গেছে, এ ম্যাচেও সেই একই কাজ করলো। আমরা রাউন্ডই পাইতেছি না, কারণ একটা এনিমি লাস্টে বেঁচে থাকে, সেইটাই আমাদের টিম মেম্বারকে মেরে দেয়, আমারে মেরে দেয়। মানে অবস্থা পুরো খারাপ। আবার আমার পছন্দের গানটা স্কেচটা নিয়ে আমাদের পরের রাউন্ড শুরু হয়ে গেল। আর আমি বুঝতে পেরেছি আমাদের আর এই ম্যাচ পাওয়া অসম্ভব হয়ে যাবে। তার জন্য আমি সুন্দর করে ইমোট মারছি আর দৌড়াতে আছি। এখন দেখো আমি ঘরের ভিতর একটা এনিমি তাই দেখতেছি না। আমি আর ভাবছি যে এই ঘরের ভিতর ঢুকে যদি এনিমি দেখি তাইলে সেই এনিমিটা নক করে সুন্দরভাবে কিলগুলো নেব। আমি এনিমিই চোখে পড়লো না আমার কোনো। তার জন্য আমি আবার এই জায়গায় কাবার নিয়ে বসে আছি। এর মধ্যেই দেখি আমাদের টিমমেট একটা শেষ। ওদিকে 4 জন ওরা এলাইভ থেকে প্রত্যেক ম্যাচে, আমাদের টিমমেটগুলো আগে আগে মরে যায়। এই এবার একটা নক করতে পারছে আমাদের টিম মেম্বার, কিন্তু ওদিকে আমাদের দুটোটা এনিমি মানে প্লেয়ার নক হয়ে গেছে। মানে অবস্থা যে কী পরিমাণ খারাপ তা দেখেই বুঝতে পারবা। এই আমি একটা ডাউন করছি একটা পর্যন্ত, পরে আমি যে কয়টা শট দিছি 50 করে ড্যামেজ লাগে। মানে আমার প্রত্যেকটা স্কেচে শট লাগে 100 করে, কিন্তু সেই জায়গায় সময়কালে আমার মাত্র 50-30 এরকম করে ড্যামেজ লাগে। আমি বুঝলাম না আসলে কাহিনীটা। তারপরে এরকমভাবে আমাদের এই ম্যাচটাও হেরে গেলাম আমরা। এখন দেখো আমরা এই 4 রাউন্ডের সময় কি খেলা শুরু করি। দেখতে দেখতে আমাদের 4 নম্বর রাউন্ডটাও শুরু হয়ে গেল। চলো এবার দেখা যাক অন্যভাবে খেলা শুরু করি আমি। কারণ স্কেচ দিয়ে এত সময় যা করছি তো করছি, কিছুই করতে পারি নাই। এবার দেখো আমি স্কেচ দিয়ে কী খেলা শুরু করি। এই দেখো এখন কিন্তু 180-83 এরকম শট লাগতেছে, কিন্তু সময়কালে ওই শট লাগে না। কিন্তু এই যে টিমমেটগুলো এনিমির, এই টিমমেটগুলো এত ভালো, প্রত্যেক
লাস্টটার ইসের সময় আমাদের ইসের রিভাইভ দিয়ে ওদের জাগিয়েই দিবে, কোনো চান্স থাকে না আমাদের কিল করার। তারপর আমার কিল তো জাগিয়ে দিয়েছে, কিন্তু ওদিকে আমার টিমমেট তারা নক হওয়া শুরু করে এমনভাবে মারা যায় মনে হইতেছে এরা না খেয়ে এসেছে, তার জন্য এরা মরে যায় তাড়াতাড়ি। আর এই কিলটা আমার চুরি করছে, মানে আমার দেখো ড্যামেজ আমি দিছি কত, 2টা 100 শট লাগাইছি, 193 মনে হয়, আমি খেয়াল করি নিয়ে ভালো। এই শটের পরও আমার কিলটা চুরি হয়ে যায়। যাই হোক, তারপর আমার পরে ওই দূরে একটা এনিমি সেদিকে মারার চেষ্টা করতেছি। এখন আবার শটগুলো ভালো লাগতেছে, দেখি আবার রাউন্ড আবার তাড়াতাড়ি পাই যাইতেছি। আবার আমি নিচে দেখতেছি আমার টিমমেটটা একটা এনিমি কনফার্ম করতেছে, তারাও শট দিই, খুব সহজেই তারা মরে যাইতেছে, কারণ আমার এসকেসে অনেক সুন্দর শট লাগে। মনে করো এসকেসে পাওয়ারটাই অন্যরকম। আমি ভাবছিলাম এইস হবে, তার জন্য আমি গুলোর মেরে আটকাই দিই, কিন্তু আমার ট্রিপল কিল হয়ে যায়। এখানে হয়েছে মূল মজার কাহিনী, কারণ আমি ভাবছিলাম আমার এইস হবে, আমি তাই জন্য লাফাচ্ছিলাম, আমি দেখে আমার ট্রিপল কিল হয়ে গেছে। কিন্তু আমার প্রথম যে কিলটা সে চুরি করছে, আমার তো তা খেয়ালই ছিল না। তারপরে আমাদের পরের রাউন্ড শুরু হয়ে যায়, দেখো কি হয় আমাদের পরের রাউন্ডে। আমি এবার একটু বেশি খাবার নিয়ে খেলছিলাম, কারণ আমাদের এই রাউন্ডটা ঘোরানোর চেষ্টা করছি। অলরেডি আমি একটা ডাউন করে দিয়েছি উপরেও। এই এখন দেখো সুন্দর শট লাগে, 100 করে শট লাগে, কিন্তু সময়কালে মনে করো 50-30 করে শট লাগে, সেই সময় আমাদের মাথাটা গরম হয়, কিচ্ছু বলতে পারি না। চলো, আমরা 2টা কিল তো অলরেডি পেয়ে গেছি, আর একটা কিল মানে ওই জায়গায় আছে আমাদের যতটা ধারণা। তারপর আমি উপরে উঠতেই দেখি আমার টিমমেটটা সেই এনিমিটাকে মেরে দিয়েছে। অবশেষে আমরা দ্বিতীয় রাউন্ডটাও পেয়ে গেলাম। দ্বিতীয় রাউন্ড বললে ভুল হয়, পঞ্চম রাউন্ড পেয়ে গেলাম আমরা। তারপরে দেখো আমাদের পরের রাউন্ড শুরু হয়ে গেছে। পরের রাউন্ডে আমি এসকেস দিয়ে একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি, দেখো সুন্দর করে একটা নক হয়ে গেল। আর একটা এই জায়গায় এসে ওই এনিমিটার আবার রিভাইভ দেওয়া শুরু করছে, মানে এত খারাপ এগুলা। তারপর আমি স্কেলার ছিল আমার কাছে, আমি স্কেলার দিয়ে কোনো মতে মাইরে ওইটা কনফার্ম করে ফেলাইছি। একটা নিচে ছিল ওইটারও মারা স্কেল দিয়ে সরাইতে মনে করো ড্যামেজ দিয়ে ফুল ভর্তা বানাই ফেলাইছি। তারপরে সেটাতে তো আর খুঁজতে পাইনি। তারপর আমার টিমমেটের সাথে সাথে আমি একটু ঘুরে খেলানোর চেষ্টা করতেছি। এখন দেখি এরা মেশিন বয় অবজার্ভ করছে, আমি একটা বোম মেরে দিলাম, যে প্রথম রাউন্ডের মতো একটা বোম কুক করে মারলে কিছু হয় নাকি। এখন দেখি বোমের ওই জায়গায় এনিমিই ছিল না কোনো। তারপর আমার টিমমেটের সাথে সাথে আমিও রাইজ দিয়ে দিলাম। এখন দেখি আমার টিমমেটও নক হয়ে গেছে, আর সেই এনিমিও নক করেই তারপর নক হয়েছে। তারপরে সেই টিমমেটকে জাগিয়ে দিয়ে আমি আবার ওই পাশে টিমমেটের সাথে একটু কাভার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কাভার তো দিতে পারিনি, কারণ তার আগেই সেই টিমমেটে এনিমি এলিমিনেট করে দিয়েছে। আর দেখতে দেখতেই আমাদের 3-3 অল হয়ে গেছে। এখন এই লাস্ট রাউন্ডে আমার টিম মেম্বাররা কি করে ভাই, দেখো রে ভাই, এত খারাপ খেলছে, তা তোমরা না দেখলে বুঝতেই পারবে না একটু। আর ভাই বেরাদার, আমি ইউটিউব জগতে সম্পূর্ণ নতুন, তোমরা যদি সাপোর্ট দাও তাইলে আমি অনেক কিছু করতে পারি, আর যদি তোমরা সাপোর্ট না দাও তাইলে তো আমার করার কিছুই নাই। আমি আসলে তেমন একটা ভালো ভিডিও বানাতে পারি না, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারছো আশা করি। আমার কোনো কোয়ালিটি কিছুই নেই, আমি যেরকম পারি যেরকম ভয়েস দিই সেরকম বানাই। তোমরা পারলে আমাকে একটু সাপোর্ট করো। চলো, আমাদের রাউন্ড পরেরটা শুরু হয়ে গেছে। তারপরে আমরা রাইজ দিলাম, আমি ভাবছি ওই সাইডে এনিমি আছে, কিন্তু উল্টো দিকে আমার পিছনে এনিমি। তারপর প্রচুর চেষ্টা করছি, ভাগ্য একটা মেডিকেট করার চেষ্টা করছি, মেডিকেটটাও সম্পূর্ণ করছি। এখন দিয়ে আমার টিমমেটরা সে একদম রাইজ দিয়ে দিছে, আর রাইজ দিছে ওই জায়গায় দুইটা এনিমি তার সাথে একলা ফাইট করছে। আমি রাইজ দিছি, তারা ক্যারেক্টার মাইরে অব্য করে ছুঁয়ে দিয়েছে, কোনো লাভই হয় না। আমার ইসের এত ড্যামেজ দিছে MP40, কোনো লাভই করতে পারিনি। আমি এবার একটু বোম কুক করে মারতে গেছি, এদিক দিয়ে এনিমি ইসা মারিয়ে দিয়েছে। আসলে এইটাই আমার ছিল একেবারে প্রথম এবং শেষ ভুল, কারণ আমি যে বোমটা কুক করতে গেছি মনে করো সেইটাই একটা ওরা বিশাল সাপোর্ট পেয়ে গেছে এনিমি আমার মারার জন্য। আমি যদি বোম না কুক করে আমি যদি ফাইটও লইতাম, তাইলেও মনে করো ওই এনিমিটা আমি নক করিয়ে দিতে পারতাম। এই গানের একটা শট তাই লাগাইতে পারলো না, এভাবেই আমরা ম্যাচটা হেরে গেলাম। তো কিছু করার নাই, গুড বাই সবাইকে।